ঘরে যাও। আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু যে পথে তুমি চলেছ সে পথ রায়রায়ণ বাড়ির মেয়েদের জন্য নয়। আমার চিঠিমানের সঙ্গে একটা কথা না, সে চেষ্টা করো না। রায়রায়ণদের তুমি চেনো না। আভিজাত্যে ঘা লাগলে তারা সব করতে পারে, তাদের কিছুই আটকায় না। এবারে মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ পিসিমা? এই প্রশ্ন করতে নেই মা। এবারে মেয়ে হয়ে যখন জন্মেছ, ভাগ্যকে মেনে নিতে শেখো। দেখবে একদিন তোমার সব কথা, সব অভিযোগ আপনিই নীরব হয়ে গেছে। যাও, কেউ জেগে ওঠার আগে ঘরে ফিরে যাও। এই যে আপনাকে ডাক্তার ছিল। এই যে বিমান, আমাকে ডেকেছেন? হ্যাঁ শোনো, আজ আমরা রায়পুরে যাচ্ছি, 3 দিনের মধ্যে ফিরবো। যাবার আগে তোমার একটা কাজ দিয়ে যেতে চাই। বলুন। সুশীলের সঙ্গে অঞ্জনার বিয়ে স্থির হয়েছে, শুনেছো কোথায়? আগে হ্যাঁ শুনেছি। ওদের দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সঙ্গে আলাপ না হলেও অঞ্জনার কাছ থেকে আপনার পরিচয় আমি পেয়েছি। তুমি খুব ভালো ছবি আঁকো শুনে সুশীলের ইচ্ছে যে সুশীল আর অঞ্জনার একসঙ্গে বর বধূ বেশে একখানা ছবি তুমি এঁকে দাও। অবশ্য এই কাজের জন্য আমি উপযুক্ত পারিশ্রমিক দেব। আগে না না, পারিশ্রমিকের কোনো প্রশ্নই ওঠে না। এই বাড়ির কাছে আমার অনেক ঋণ, আর সে ঋণ 1000 ছবি আঁকলেও শোধ হবে না। খুব ভালো লাগলো তোমার কথা। এই নাও সুশীলের একখানা ফটো। এসো অঞ্জনা, এসো সুশীল। আচ্ছা আমি একটু আসছি। কি ভাবছেন? ভাবছেন কি? না, তেমন কিছু না। জানেন, আমাদের বাড়িতে একটা পুরনো ছবি ছিল। কর্ণমুনির আশ্রমে শকুন্তলা দুষ্যন্তের কথা বসে বসে ভাবছি। আপনাকে দেখে আমার ঠিক সেই কথাই মনে হচ্ছিল। চমৎকার মানাবে এদের দুজন। অঞ্জনা দিদি, আচ্ছা, আমরা তো কালকেই কলকাতা যাব না?
ধীমান, ধীমান কোথায়? ধীমান চলে গেছে মা। চলে গেছে? কোথায় গেছে মাস্টারমশাই? জানি না মা, তার মনের অবস্থা থেকে আর জিজ্ঞাসাও করিনি। কোনো কিছু বলে যায়নি? না মা, কিচ্ছু বলে যায়নি, শুধু বলে গেল জীবনের প্রয়োজন আজ তার ফুরিয়েছে। মাস্টারমশাই, বলো মা। জলদি চলো। দশরথ, ঠাকুরজি। মা, এই যে দশরথ, এত রাতে একা একা কোথায় গেল অঞ্জনা? তা তো জানি না মা। ধীমান কোথা? সে তো বেরিয়ে গেছে। ও আচ্ছা, তুমি যাও এখান থেকে। ছি 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 ছি, এত দূর সাহস পেরেছে অঞ্জনার। মান অপমান, সুনাম দুর্নাম কিছুরই কাচ্ছ নেই। না, ওকে বলে একটা ভিড় করতেই হবে। বৌদি শোনো, আগে অঞ্জনাকে আসতে দাও। সে না আসা পর্যন্ত দাদাকে কিছু নাই বললে। তুমি থামো ঠাকুরজি, আর চুপ করে থাকা ভালো দেখায় না। তুমি? হ্যাঁ, তোমাকে এখানে পাবো বলেই এসেছি। ও, নেমন্তন্ন করতে এসছো? আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা। সেটা তো সেদিন ঘটা করে সবাই